আসসালামু আলাইকুম। সুরভি কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে খুবই সিম্পল আলু বেগুন শুটকি দিয়ে রান্না করে দেখাবো, যেটা বানানো খুবই সহজ কিন্তু খেতে ভীষণ মজার হয়। প্রথমেই কড়াইতে আমি লইট্টা শুটকি নিয়ে নিচ্ছি। এই শুটকিটাকে একটু ভেজে তারপর সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। এতে করে শুটকির মধ্যে যে একটা বাজে গন্ধ আছে সেটা থাকবে না। তো এটাকে একটু এমন করে ভাজতে হবে যাতে এটার কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। এবার নামিয়ে ধুয়ে নিচ্ছি। আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল। এখন এর মধ্যে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর বেশি করে কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা পুরোপুরি ফালি করে নিয়েছি, এতে করে শুটকিটা ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগবে। আপনারা কতটুকু ঝাল পছন্দ করেন সেটা বুঝে মরিচটা ব্যবহার করবেন। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। যখন রসুনের কাঁচা গন্ধ চলে যাবে, ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আলু। আলুটাকে একটু লম্বা করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আলুর জন্য দিয়েছি, পরে লাগলে আবার ব্যবহার করা যাবে। রসুনটা কিন্তু হালকা ভেজেই আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম। এবার আলু আর পেঁয়াজটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখন পেঁয়াজের কালার ব্রাউন কালার চলে আসবে, আলুটাও ভাজা হয়ে যাবে, তখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া। আর কোনো মশলা এখানে প্রয়োজন নেই। এবার এই মশলাগুলোকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু একটুখানি বেশি দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে এবার এই আলুটাকে সেদ্ধ করে নেব। আলুও সেদ্ধ হয়ে যাবে, সাথে মশলাটাও কষানো হয়ে যাবে ঢাকনা দিয়ে যদি রান্নাটা করেন। একটা পর্যায়ে যখন পানিটা শুকিয়ে আসবে, আলুটা চেক করে দেখাচ্ছি। দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে বেগুন দিয়ে দিতে হবে। বেগুনটাকে কিভাবে কেটেছি দেখতেই পারছেন। আলু পুরোপুরি সেদ্ধ হওয়ার পরই কিন্তু বেগুনটা দিতে হবে, নয়তো বেগুন বেশি নরম হয়ে যাবে। এখন শুটকিগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না বেগুনটা কমে আসছে। বেগুনটা প্রায় কমে এসেছে, মাঝে কয়েকবার নেড়ে দিয়েছিলাম। আর বেগুনটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না। 6 থেকে 7 মিনিটের মধ্যেই বেগুনটা রান্না হয়ে যাবে। তখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। শেষ পর্যায়ে বেশি করে ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে এটাকে নামিয়ে নেব। গরম ভাত বা ঠান্ডা ভাত যেটার সাথেই বলেন না কেন, এই রান্নাটা থাকলে আর কিছুই লাগবে না ভাতের সাথে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে শুটকি রান্না। এটা যে খেতে কত মজার আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করার পর অবশ্যই জানাবেন। আজকে এখানেই বিদায় নেব। সবসময়ের মতো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কিন্তু অবশ্যই দিবেন। আল্লাহ হাফেজ।